আচ্ছা দেখ, আজকে হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের ক্লাউড কম্পিউটিং ক্লাস 5 দেখ, আজকে আমরা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম আর্কিটেকচারগুলো, তাই না? আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে লাস্ট ক্লাসে ভার্চুয়ালাইজেশন করেছিলাম আর সোয়াটা পড়েছিলাম। আজকে বাকিগুলো করব। থার্ড সেটা হচ্ছে গ্রিড কম্পিউটিং। আচ্ছা দেখ, গ্রিড কম্পিউটিং এই আর্কিটেকচারটা বা এই টেকনিকটা কীভাবে কাজ হয় দেখ। এখানে বলছে যে এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং in which a group of computers from multiple locations are connected with each other. কিরকম বলছে যে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং ইন উইচ, গ্রিড কম্পিউটিংটাকে তাহলে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংও বলা হচ্ছে, ইন উইচ আ গ্রুপ অফ কম্পিউটার্স ফ্রম মাল্টিপল লোকেশনস আর কানেক্টেড উইথ ইচ আদার। তার মানে এক্ষেত্রে কি করা হয়, ধরো আমার কাছে অনেকগুলো কম্পিউটার্স আছে, কিন্তু সেই কম্পিউটার্সগুলো মাল্টিপল লোকেশনসে আছে। তো সেরকম যদি ভাবে থাকে যে মাল্টিপল লোকেশনসে আছে বেশ কিছু কম্পিউটার্স, কিন্তু তাদেরকে কানেক্ট করতে হবে, তখন আমরা এই গ্রিড কম্পিউটিং টেকনিকটা ইউজ করি। যে অনেকগুলো কম্পিউটার হচ্ছে ধর মাল্টিপল লোকেশনে আছে, তো সেগুলোর মধ্যে যে কানেকশনটা, অবশ্যই কানেকশনটা সার্ভার দিয়েই হবে কোনো, তো নিশ্চয়ই তাদের হয়তো কোনো অতগুলো গ্রুপ অফ কম্পিউটার্সের মধ্যে একটা কম্পিউটার হয়তো সার্ভারে কাজ করবে, বাকিগুলো হয়তো তোর অ্যাজ আ কম্পিউটার যেগুলো ইউজাররা ইউজ করছে সেগুলোতে কাজ করছে। তো মোট কথা কোনোভাবে একটা গ্রুপ ক্রিয়েট করে সেই কম্পিউটার্সগুলোকে আমরা একটা পার্টিকুলার একটা কানেকশনের মধ্যে দিয়ে সেগুলোকে ধর কানেক্টেড করা হয় এই গ্রিড কম্পিউটিংয়ে। তাই জন্য এটাকে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংও বলছে। যে তার মানে এই কম্পিউটিং তাহলে কী করছে, আমার বিভিন্ন জায়গায় ধর পাশাপাশি নেই, মানে পাশাপাশি 5টা কম্পিউটার নেই, 5টা শহরে আছে বা 5টা দেশে আছে, তখন সেগুলোকে আমরা কীভাবে কানেক্ট করব বা তখন সেগুলোর মধ্যে কীভাবে আমরা কানেকশনটা করব, সেই কানেকশনটাই করি আমরা গ্রিড কম্পিউটিং দিয়ে। আচ্ছা, কম্পিউটার রিসোর্সেস ক্যান বি heterogeneous and can be located anywhere. কি বলছে, কম্পিউটার রিসোর্সেস ক্যান বি হেটেরোজেনিয়াস, তার মানে অনেকগুলো রকমের, একটা কম্পিউটারের অনেকগুলো ভাগ থাকতে পারে, অ্যান্ড ক্যান বি লোকেটেড এনিওয়্যার। এই যে রিসোর্সেসগুলো সেগুলো অনেকগুলো হতে পারে, আর বাই নেচারে সেগুলো অনেকের সাথে কানেক্টও থাকতে পারে, আর সেগুলো কিন্তু যে কোনো লোকেশনেই লোকেটেড থাকতে পারে। মানে যেমন ধর, মানে নর্মালি কি করা হয় যে ধর এই টাইপের কম্পিউটিং কোথায় ইউজ করা হয়, যে ধর আমার কাছে একটা টাস্ক আছে, সেই টাস্কটা একটা হয়তো বড় টাস্ক বা একটা বড় প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটাকে আমাকে করতে হবে। এবার তার জন্য যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো কোনো একটা জায়গায় নেই, তারা হয়তো বিভিন্ন রকম জায়গায় লোকেটেড আছে। তো তখন কি করা হয়, ওই
প্রজেক্টটাকে বা ওই টাস্কটাকে ভাগ করে নেওয়া হয়, ভাগ করে প্রত্যেকটা রিসোর্সকে দিয়ে দেওয়া হয়। এবার প্রত্যেকটা রিসোর্সকে সেই ভাগগুলো দিয়ে দেওয়া হলো বা পার্টসগুলো তাদের দিয়ে দেওয়া হলো, যে পার্টটা যে রিসোর্স করতে চায় বা যে পার্টটা যে রিসোর্সের কাছে দেওয়া হলো, তাহলে তারা সেই পার্টটা থাকবে। এবার দেখ শুধু শুধু পার্ট দিয়ে দিলে তো হয় না, তো তাদের মধ্যে একটা কানেকশন থাকাও দরকার, যে যদি কারোর সাথে কমিউনিকেট করার দরকার হয় বা কোনো একটা পার্টের যদি অন্য কোনো পার্টের হেল্প লাগে বা ডিপেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে কানেকশনটা খুব দরকার। তো তখন এরকম পজিশনসগুলোতে আমরা গ্রিড কম্পিউটিং ইউজ করি। মানে ধরলাম যে আমার একটা টাস্ক আছে, ধর একটা 1 2 3 4 এরকম একটা টাস্ক ছিল। ওই টাস্কটাকে আমি 4 ভাগে ভাগ করে নিলাম, ভাগ করে নিয়ে আমি 1 2 3 4 এই 4টে ধর রিসোর্সকে প্রোভাইড করে দিলাম, যে এই 4টে রিসোর্স এই 4টে পার্টকে কমপ্লিট করবে। তাহলে এটাকে আমি বলছি গ্রিড কম্পিউটিং, বা এই পদ্ধতিটাকে আমি গ্রিড বলছি। ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে কি হচ্ছে বলছে, এখানে কি হয়, at least one computer in a group works as a server। তার মানে বলছে যে অ্যাট লিস্ট ওয়ান কম্পিউটার ইন এ গ্রুপ ওয়ার্কস অ্যাজ আ সার্ভার। এটা আমি তো কখন বলছিলামই যে হয়তো ওই গ্রুপের মধ্যে কোনো একটা কম্পিউটারকে একটা সার্ভারের কাজ দিয়ে দেওয়া হয়, যে সার্ভারটা আর কি সব কিছু মেনটেন করবে বা সবাইকে কানেকশন দেবে বা কানেক্ট রাখবে সবাইকে। তার মানে একটা হয়তো সার্ভারের কাজ করলো, আর বাকিগুলোকে ইউজারদের দিয়ে দেওয়া হলো, যে ইউজাররা সেগুলোকে নিয়ে কাজ করতে চায় বা ইউজ করতে চায় বেসিক্যালি। এক্ষেত্রে আমাদের স্পেশাল গ্রিড কম্পিউটিং সফটওয়্যার ইজ ইউজড। এক্ষেত্রে কি করা হয়, স্পেশাল গ্রিড কম্পিউটিং সফটওয়্যার ইউজ করা হয়। ধর কিরকম দেখতে হয়, ধর এই একটা কম্পিউটার অ্যাজ আ সার্ভার কাজ করে, ধর আরও কিছু কম্পিউটার্স আছে আমার কাছে, এগুলো আমার ইউজার্সরা ইউজ করছে। এই কম্পিউটার্সগুলো কানেক্টেড আছে এই সার্ভারটা দিয়ে, আর এই সার্ভারটার হয়তো নিজস্ব কিছু স্টোর করার জায়গা আছে, যেখানে তো ওর ডিটেলসগুলোকে স্টোর করে রেখেছে। ইনফ্যাক্ট এই সার্ভারের সাথে হয়তো আরও বেশ কিছু কম্পিউটার্সও কানেক্ট থাকতে পারে বিভিন্ন রকম লোকেশনে। সেটাও থাকতে পারে। তো বেসিক্যালি এইটা হচ্ছে আমার গ্রিড কম্পিউটিংয়ের মডেল। এই মডেলে আমাদের কাজগুলো হচ্ছে যে একটা মানে অনেকগুলো কম্পিউটারের মধ্যে একটাই কম্পিউটার হচ্ছে আমার ধর সার্ভারে কাজ করে, যে কিনা কী করছে সবাইকে বাকি যে কম্পিউটার্সগুলো আছে বিভিন্ন রকম লোকেশনে তাদেরকে কানেক্ট করছে, আর তাদের মধ্যে যে টাস্কটাই হোক বা যে প্রজেক্টটাই হোক সেটাকে একসাথে করছে, পারফর্ম। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে ইউটিলিটি কম্পিউটিং। ইউটিলিটি কম্পিউটিং সেটা কি? ইউটিলিটি কম্পিউটিং হচ্ছে ধর পে পার ইউজ মডেল। পে পার ইউজ মডেল তার মানে আমি যেভাবে ইউজ করব ঠিক সেভাবে আমি পে করব।
এই মডেলটার ক্ষেত্রে, যে ঠিক যেভাবে আমি পেমেন্ট, যেভাবে ধর আমি ইউজ করতে চাইছি ঠিক সেইভাবেই আমি সেইভাবে আমি ইউজ করতে পারবো জিনিসটাকে। তারপরে হচ্ছে ধর বলছে যে রিসোর্সেস আর অ্যালাউড to use on demand as metered service। কি বলা হচ্ছে যে এই ইউটিলিটি কম্পিউটিং এর ক্ষেত্রে আমার যে সার্ভিসটা হয় সেটা যে কোনো সার্ভিস হতে পারে, সেই সার্ভিসটা কি হয় দেওয়া হয়, সার্ভিসটা একটা মিটার্ড সার্ভিস হয়, যে তুমি ঠিক যতটা কনজিউম করছি ঠিক সেই পরিমাণে আমাকে পেমেন্ট করতে হবে। যেমন ধর আমরা এরকম মিটার্ড সার্ভিস অনেক কিছু ইউজ করে থাকি, যেমন ধর ইলেকট্রিসিটি আমরা একটা অ্যাজ আ মিটার্ড সার্ভিস ইউজ করি, যে ঠিক যেটুকু আমি ইউজ করছি আমি সেটুকুর টাকা পেমেন্ট করছি। সেম ভাবে ধর ফোন কলসের কথা ভাব, তুই একটা ফোন করলি, তুই যত সেকেন্ড কথা বললি ঠিক তার সেই মতো তুই পেমেন্ট করলি, তার বেশি পেমেন্ট করলি না। সেভাবে ধর ওয়াটার সাপ্লাই লাইন থাকে, এই টাইপের যেগুলো ঠিক যেটা ইউজেজ তার উপরে আমি পেমেন্ট করব, এইরকম একটা ইউটিলিটি কম্পিউটিং। এক্ষেত্রেও সেম ব্যাপারটা হচ্ছে। যেমন ধর আমি এখানে ইলেকট্রিকে বলতে পারি যেটা ইলেকট্রিসিটি ইউটিলিটি, ইলেকট্রিসিটিও একটা হচ্ছে আর ইউটিলিটি হিসেবে কাজ করছে, তাই না, ইউজারের ক্ষেত্রে। ইনফ্যাক্ট ওয়াটারটাও একটা ইউটিলিটি। সবগুলোই ধর ইউজার ইউজ করছে অ্যাজ আ ইউটিলিটি মিটার সার্ভিসে, তাই না। সেম ভাবে এখানে কম্পিউটিং ইউজ করছি আমরা অ্যাজ আ ইউটিলিটি। তার মানে জাস্ট লাইক আ মিটার্ড সার্ভিস আমরা কম্পিউটিংটাকেও ইউজ করছি, যে আমাদের যেটুক কম্পিউটিং এর জন্য আমি যতটা ইউজ করব ঠিক ততটাই আমি তার জন্য পেমেন্ট করব। যেমন ধর আমার কাছে একটা ক্লাউড আছে, আমার কাছে ধর একটা ক্লাউড সার্ভিস আছে, সেখানে ধর আমার কিছু ডেটাবেস আছে, সেই ডেটাবেস করে ধর আমি ইউজ করি, মানে আমার ইউজার ধর ইউজ করে সেই ডেটাবেসটাকে। ধর আমার একটা ইউজার আছে যে হয়তো ধর আমার 5 GB জায়গাকে ইউজ করে, তো এই ক্লাউডের 5 GB জায়গা সে ইউজ করে, ধর সেটার জন্য সে হয়তো 1000 রুপিস পেমেন্ট করে, ঠিক আছে, এই 5 GB জায়গা ইউজের জন্য। আরেকটা ধর ইউজার আছে যে হয়তো আমার 40 GB জায়গা ইউজ করে এখানে, তাহলে সে ধর পেমেন্ট করবে কত, 8000, রাইট। তাহলে সে ধর কত ইউজ করবে, 8000। তো আমার ঠিক যেটুকু আমি ইউজ করছি, যদি 5 জিবির জন্য আমার 1000 ভাড়া হয়, তাহলে অবভিয়াসলি 40 জিবির জন্য আমি 8000 দেবো। তো ঠিক সেইভাবে একটা ক্যালকুলেটিভ ভাবে ঠিক যতটা আমি ইউজ করছি তার একটা সেটা একটা মিটার্ড, মানে ধর আগে থেকে ডিফাইন্ড, মানে প্রি ডিফাইন্ড, যে আমি যদি 5 জিবি ইউজ করি তার জন্য 1000 টাকা লাগবে, যদি 10 জিবি ইউজ করি 2000 টাকা লাগবে, মানে এরকম কাইন্ড অফ ব্যাপার, যে ব্যাপারটা আগে থেকে সেট করা আছে যে এই ইউজেজের জন্য এই টাকাটা লাগবে। তো এবার তার উপরে আমি যেমন ইউজ করব ঠিক সেরকম টাকা পেমেন্ট করব, ঠিক আছে। তাহলে এটা হলো আমার ইউটিলিটি কম্পিউটিং, বোঝা গেছে। আচ্ছা, এবার নতুন জিনিস দেখব, সেটা হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, যেটাকে স্যাস বলা হয়, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এটা অ্যাকচুয়ালি কি হয়,
SaaS offers software application as a service to the users. মানে কিরকম, এই স্যাস যে আমাদের যে মেথড বল বা মডেল বল বা টেকনোলজি বল, এখানে কি করা হয়, সফটওয়্যার অ্যাপ্লিকেশন অফার করা হয়। যে সফটওয়্যার অ্যাপ্লিকেশনসগুলো বেসিক্যালি কোনো সার্ভিস প্রোভাইড করে কাকে, ইউজারকে। যে ইউজার সেই সফটওয়্যারগুলোকে ইউজ করতে চাইছে সেই ইউজারকে, বা বেসিক্যালি যদি বলতে পারি যে ইউজার্স সেই সার্ভিসগুলো ইউজ করতে চাইছে, তো সেই সার্ভিস রিলেটেড সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলোকে অফার করা হচ্ছে স্যাসের কাজ। তাহলে স্যাস কি করছে, আমাদের একটা সফটওয়্যার ইউজ করতে দিচ্ছে বা সেই সফটওয়্যারের সার্ভিসটাকে ইউজ করতে দিচ্ছে ইউজারকে। কি টাইপের অ্যাপ্লিকেশনস হয় এখানে, ধর প্রথমে যেটা হয় সেটা হচ্ছে বলা হয় সিআরএম অ্যাপ্লিকেশন। মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সিআরএম অ্যাপ্লিকেশন। বেসিক্যালি এইখানে যে অ্যাপ্লিকেশনটা ইউজ করা হয় সেটা হচ্ছে, যদি এক্সাম্পল বলি তাহলে সেটা হলো গিয়ে সেলসফোর্স। এটা একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিআরএম অ্যাপ্লিকেশন বলা হয়, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট করা হয় এই সফটওয়্যারটা দিয়ে। তাহলে এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি স্যাস প্রোভাইড করছে। যে কোনো সিআরএম অ্যাপ্লিকেশন কিন্তু তাহলে স্যাস প্রোভাইড করছে। সিআরএম মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যে কাজগুলো হয় সেই কাজগুলোর জন্য যে সার্ভিসটা দরকার বা যে অ্যাপ্লিকেশনসগুলো দরকার সেটা সেটা তাহলে কে ইউজ করছে বা কে প্রোভাইড করছে, স্যাস। আচ্ছা, সেকেন্ড ধর হেল্প ডেস্কে যে কোনো যে অ্যাপ্লিকেশনসগুলো ইউজ করা হয় বা হেল্প ডেস্কের ক্ষেত্রে যে সার্ভিস দরকার হয় সেটাও কিন্তু আমরা স্যাসের থেকে পাই। নাম্বার 3 হচ্ছে ধর HR সলিউশনস। কিন্তু আমরা HR সলিউশনসে আমাদের যে সফটওয়্যারসগুলো দরকার পড়ছে সেগুলোও পাচ্ছি আমরা স্যাস থেকে। নাম্বার 4 হচ্ছে বিলিং অ্যান্ড ইনভয়েসিং। তাহলে ধর কোনো প্রজেক্টের জন্য বা কোনো একটা ব্যাংকিং সার্ভিস হোক বা ফিনান্স সার্ভিস হোক, তাদের হয়তো ধর বিলিং আর ইনভয়েসিং এর জন্য কোনো অ্যাপ্লিকেশন দরকার, যেখানে ধর বিলিং করতে হচ্ছে, কোনো একটা পারচেসের জন্য তার ইনভয়েস করতে হচ্ছে। তো এই যে পুরো প্রসেসটার জন্য যদি আমার কোনো সার্ভিস দরকার হয় তাহলে সেই সার্ভিসটাও কিন্তু আমরা স্যাস থেকে পাচ্ছি, কারণ স্যাস এই সার্ভিসগুলো প্রোভাইড করছে বা এই টাইপের অ্যাপ্লিকেশন স্যাস প্রোভাইড করছে। বুঝে গেল? আচ্ছা, কিরম ভাবে ব্যাপারটা একটু কাজটা হচ্ছে সেটা একটু দেখি। আমার কাছে একটা ক্লাউড আছে, সেখানে হয়তো আমার কাছে কিছু ক্লাউডের মেশিনস আছে যেগুলোকে আমি বলি বেসিক্যালি ফিজিক্যাল রিসোর্স। এই রিসোর্সগুলো অ্যাকচুয়ালি আছে, মানে কোথাও না কোথাও হোল্ড করছে, কোনো না কোনো লোকেশনে আছে হয়তো, তাহলে সেগুলোকে আমরা বলছি ফিজিক্যাল রিসোর্স। তাহলে এগুলো হলো আমার ফিজিক্যাল রিসোর্স। এই ফিজিক্যাল রিসোর্সগুলো
প্রোভাইড কে করছে? ফিজিক্যাল রিসোর্সগুলো কোথায় আছে? ক্লাউড প্রোভাইডারের কাছে আছে এই ফিজিক্যাল রিসোর্সগুলো। এবার এই ফিজিক্যাল রিসোর্স দিয়ে আমি ভার্চুয়াল রিসোর্স বানাই। এই ফিজিক্যাল রিসোর্স থেকে তৈরি করা হচ্ছে ভার্চুয়াল রিসোর্স। ঠিক আছে, তাহলে এই ভার্চুয়াল রিসোর্স তৈরি করা হলো। এবার এই ভার্চুয়াল রিসোর্সের মধ্যে আমি কি কি থাকবে? আমার কাছে অনেক প্রচুর অ্যাপ্লিকেশনস থাকবে, যে অ্যাপ্লিকেশনসগুলো যে ক্লাউডের ক্লায়েন্ট ইউজ করবে। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে ধর প্রচুর সফটওয়্যার অ্যাপ্লিকেশনস, ধর প্রচুর সফটওয়্যার পাচ্ছি। যে সফটওয়্যারটা ধর, যে সফটওয়্যারগুলো অ্যাকচুয়ালি অন্য কোনো না, অ্যাকচুয়ালি কোনো ইউজার বা যাদেরকে বলছি আমি ক্লাউডের ক্লায়েন্ট, যারা আমার টাকা দিয়ে ক্লাউডকে কিনছে বা ক্লাউডে অ্যাজ আ রেন্টেড নিচ্ছে, যেমন আমরা জানি যে আমরা যতটুকু পে ইউজ করি ততটুকু পে করি, এইরকমভাবে, যে এইরকমভাবে যারা অ্যাকচুয়ালি ক্লাউডের ক্লায়েন্ট, তারা হয়তো ধর তারা কিছু না কিছু তো পে করছে অবশ্যই, বাট হয়তো সেটা খুব লো কস্ট। অনেক সময় ক্লাউড প্রোভাইডার বেশ কিছু সফটওয়্যার ফ্রিও থাকে, যে সেই সফটওয়্যারগুলো তুই এমনিতেই উইদাউট এনি কস্ট ইউজ করতে পারিস। আবার হয়তো কিছু কিছু সফটওয়্যারের জন্য খুব মিনিমাল কিছু চার্জেস থাকে। তাই জন্য বলছি মে পে লো কস্ট টু ইউজ দ্য সফটওয়্যারস। টু ইউজ দ্য সফটওয়্যারস। তাহলে ক্লাউড প্রোভাইডার কি করছে? ক্লাউড প্রোভাইডারের ফিজিক্যাল রিসোর্সেস আছে, সেই ফিজিক্যাল রিসোর্স থেকে ভার্চুয়াল রিসোর্স তৈরি করা হচ্ছে, যে ভার্চুয়াল রিসোর্সে প্রচুর পরিমাণে সফটওয়্যার থাকছে, যে সফটওয়্যারগুলোকে কারা অ্যাক্সেস করছে বা কারা ইউজ করতে পারছে? ক্লাউড ক্লায়েন্ট যারা তারা যদি ফ্রি সফটওয়্যার থাকে তাহলে সেগুলোকে ফ্রিলি ইউজ করছে, আর যদি ফ্রি সফটওয়্যার না হয় তাহলে সেগুলোকে কিছু একটা মিনিমাম কস্ট দিল, হয়তো মিনিমাম কিছু কস্ট দিয়ে সেটাকে ইউজ করলো। ঠিক আছে, আচ্ছা, এটাকে অ্যাকচুয়ালি বলতে পারিস ক্লায়েন্ট সার্ভার টেকনোলজি বলা হয়। মানে এটাকে বলছি আমরা ক্লায়েন্ট সার্ভার টেকনোলজি। ওকে, আচ্ছা, এবার দেখবো আমরা ক্যারেক্টারিস্টিক্স। ক্যারেক্টারিস্টিক্স অফ SaaS। আচ্ছা, ধর অ্যাভেলেবিলিটি অফ সফটওয়্যারস ওভার ইন্টারনেট, availability of software over internet, এটা একটা ক্যারেক্টারিস্টিক বলা যেতে পারে স্যাসের ক্ষেত্রে। কারণ তুই ধর যে কোনো সফটওয়্যার যেটা তুই থ্রু ইন্টারনেটে ইউজ করতে পারছিস, তাহলে আর থ্রু ইন্টারনেট দিয়ে সেটা অ্যাভেলেবেলও থাকছে, তো সেটা একটা বড় ব্যাপার। তারপরে যে কোনো সফটওয়্যার, ধর কোনো ওয়ার্ড বা এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড বল, মাইক্রোসফট এক্সেল বল, বা এই টাইপের যে কোনো সফটওয়্যার, সেই সফটওয়্যারগুলো তুই ওভার ইন্টারনেটে ইউজ করতে পারছিস, কারণ এই স্যাসের ক্যারেক্টারিস্টিক্সে এগুলোকে অ্যাভেলেবেল করে দেওয়া। তারপর ধর মেনটেনেন্স অফ সফটওয়্যার বাই ভেন্ডার, তার মানে আমার যে সফটওয়্যারের মেনটেনেন্স দরকার, সেই মেনটেনেন্সটা আমাকে করতে হচ্ছে না। মেনটেনেন্স মানে ধর সফটওয়্যারটা আপগ্রেড করানো, বা যদি কোনো নতুন ভার্সন রিলিজ করে তো সেই হিসাবে আপডেট করানো, সেগুলোকে নিয়ে আমার ভাবতে হচ্ছে না। সেগুলো কিন্তু আমার কোনো ভেন্ডার সেই জিনিসগুলোর টেক কেয়ার করে নিচ্ছে, তাহলে সেগুলোকেও নিয়ে আমাকে কিছু মাথায় রাখতে হচ্ছে না। তারপরে ধর সাবস্ক্রিপশন,
or usage based license. এবার ধর আমার ক্ষেত্রে কি হচ্ছে, ধর আমার ধর যে সফটওয়্যারটা ইউজ করছি আমি, সেই সফটওয়্যারের ক্ষেত্রে একটা সাবস্ক্রিপশন ধর আমাকে করাতে হচ্ছে, বা যদি আমারটা ওই মানে পে অ্যাজ ইউজ হয়, তাহলে আমাকে সেই ইউজেজ বেসড যে আমার লাইসেন্স আছে সেটাকে নিয়েও রাখতে হচ্ছে। তো এই ক্যারেক্টারিস্টিক্সগুলো যেগুলো আছে, তাহলে সেগুলোকে নিয়ে আমাকে ভাবতে হচ্ছে না, কারণ সেগুলো স্যাসে অলরেডি করে দিচ্ছে যে আমার সাবস্ক্রিপশনগুলোকে ধর রিনিউ করে নিল, বা সেটা নিয়ে আমার লাইসেন্স রিনিউ করে দিল, বা আমাকে জিজ্ঞেস করলো যে করতে হবে কি হবে না, বা সেটা মানে মোট কথা আমাকে সেটা নিয়েও ভাবতে হচ্ছে না। আমি জাস্ট স্যাসের কাছ থেকে সার্ভিসটা নিচ্ছি, নিয়ে আমি আমার কাজ করছি, বাকি সবই স্যাসের ক্যারেক্টারিস্টিক্সে চলে আসছে। তারপর ধর কস্ট এফেক্টিভও থাকছে, কারণ আমি যা ইউজ করছি তাই পে করছি, সেটা একটা খুব ভালো বিষয়, যে আমাকে ঠিক কোনো একটা পার্টিকুলার একটা অ্যামাউন্ট ইউজ করতে হচ্ছে না, যে এই অ্যামাউন্টটা দিতেই হবে আমাকে, তবে আমি ইউজ করতে পারবো। আমি ঠিক যতটুকু ইউজ করব ঠিক ততটাই আমি পে করব। আচ্ছা, আর কি হচ্ছে অন ডিমান্ড অ্যাভেলেবিলিটি। মানে কি, মানে তুই যখনই চাইছিস তখনই তুই অ্যাভেলেবেল পাচ্ছিস, সেটা মানে এনিওয়্যার এনি টাইম হতে পারে। শুধুমাত্র ইন্টারনেটের কানেকশানটা থাকলেই যথেষ্ট। আমার কাছে ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে আমি যে কোনো জায়গায় বসে যে কোনো টাইমেই আমি আমার ক্লাউড সার্ভিসগুলোকে অ্যাক্সেস করতে পারছি, ইউজ করতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে ধর ইজিলি স্কেলেবল। স্কেলেবল অ্যাজ পার নিড, তাহলে নিড অনুযায়ী সেটাকে স্কেলেবলও করা যাচ্ছে, তাই না? তাহলে সেই স্কেলেবিলিটি আমি চেঞ্জ করতে পারছি অ্যাজ পার মাই নিড আর কি। তারপর ধর ওয়ার্কস অন শেয়ার মডেল। শেয়ার মডেল মানে ধর একটাই আমার কাছে সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটাকে আমি 3 রকম ক্লায়েন্টকে দিচ্ছি, তারা শেয়ার হিসেবে ইউজ করতে পারে, আগে আগে কোনো সমস্যা হচ্ছে না, এরকম শেয়ারিং প্রসেসে ইউজ করা যাচ্ছে। আর ধর অটোমেটিক আপডেশন অফ সফটওয়্যার, যেটা বলছিলাম একটু আগে। আমার এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে সফটওয়্যারটা আপডেট করাতে হবে বা কিছু, সেটা যখনই কোনো নিজে থেকে কোনো ভার্সন রিলিজ হবে তখনই সবসময় ক্লায়েন্ট সবসময় সেটা লেটেস্ট ভার্সনটাই ইউজ করতে পারবে, সেটাও স্যাসই তোকে মানে বলে দিচ্ছে, বা বলতে পারি সেই সুবিধাটা দিচ্ছে, প্রোভাইড করছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা এখানেই আপাতত শেষ করছি। স্যাস তবে এখনও শেষ হয়নি, নেক্সট ক্লাসেও আমরা স্যাসই কন্টিনিউ করবো।